একজন আলেম ব্যক্তি জরুরি একটা কাজে একটা জায়গায় যেতে হবে, তাই একটা ভ্যানওয়ালার কাছে আসলেন, একটা রিক্সাওয়ালার কাছে আসলেন। রিক্সাওয়ালাকে ডেকে বললেন, ভাই তুমি কি অমুক জায়গায় যেতে পারবে? রিক্সাওয়ালা বলল, অবশ্যই যেতে পারবো, আসুন। তো আলেম সাহেবকে নিয়ে রিক্সাওয়ালা যাচ্ছেন। পথের মধ্যে যেতে যেতে হঠাৎ করে নামাজের আজান হয়ে গেল। তখন রিক্সাওয়ালা আর সামনে না এগিয়ে রিক্সাটাকে এক মসজিদের পাশে দাঁড়া করালেন এবং বললেন যে এখন আজান হয়ে গেছে, আমি নামাজ আদায় করব, তারপরে আপনাকে নিয়ে যাব। আলেম সাহেব বললেন, ভাই আমার খুবই জরুরি কাজ আছে, অবশ্যই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি নামাজ পড়ার অনেক সময় পাবে, কিন্তু আমাকে তাড়াতাড়ি না গেলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। তাই তুমি নামাজ পড়ে আদায় করো, আমাকে আগে নিয়ে চলো। কিন্তু রিক্সাওয়ালা আলেম সাহেবের কোনো কথা শুনলেন না। আলেম সাহেবকে বললেন, ভাই আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, এটা আমার উপর ফরজ। আর আমি যে নামাজটা পড়তে পারবো, একটু পরে যে আমি নামাজ আদায় করতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমি যে একটা সেকেন্ড বাঁচবো, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আমি আর একটা সেকেন্ড বাঁচবো, তাহলে আমি আপনাকে নামাজ আদায় না করে আপনাকে নিয়ে আমি চলে যেতে পারবো। কিন্তু রিক্সাওয়ালার কথার উত্তর আলেম সাহেব দিতে পারলেন না। আলেম সাহেব নিজের ভুল বুঝতে পারলেন যে আসলেই রিক্সাওয়ালার তাকওয়া, রিক্সাওয়ালার আল্লাহ ভীতি, রিক্সাওয়ালার এলেম, তার কাছে আমি নগণ্য, তার কাছে আমি কিছুই না। আমি একজন দিনের আলেম, আমি দিনের আলেম হয়ে বুঝতে পারলাম না যে আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো কিনা, আল্লাহর আদেশ পালন করতে পারবো কিনা। যখন আজান হয়ে গেছে তখন আমার উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, কিন্তু আমি সেদিকে গুরুত্ব না দিয়ে আমি আমার কাজের দিকে গুরুত্ব দিয়েছি, পৃথিবীর বুকে ধাবিত হয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মহান রাব্বুল আলমের দরবারে ক্ষমা চাইলেন এবং রিক্সাওয়ালাকে বললেন, ভাই আজ আমি একজন আলেম ব্যক্তি হয়ে তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম, তোমার কাছে আমার শিক্ষার কিছু বাকি ছিল, সেটা আমি তোমার কাছ থেকে শিক্ষা করলাম, তাই আমি তোমার কথা মেনে নিলাম। চলো আমরা দুজন নামাজ আদায় করি এবং তারপরে যদি মহান রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। আর পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি, ততদিন যেন আল্লাহর পথে থাকতে পারি, তাকওয়ার সাথে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে রিক্সাওয়ালার জ্ঞানের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তাই আমাদের জীবনটাকে পৃথিবীর বুকে ভালোভাবে পরিচালিত করি, আল্লাহর দিনের পথে পরিচালিত করি, রাসূলের দিনের পথে পরিচালিত করি এবং আমরা যেন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।